গিয়েছে ফতোয়া নেওয়ার জন্য যে স্বামী তালাক দিয়ে ফেলেছে, এখন কি করা যায়। বলেছে তোমার এখন হিল্লা বিয়ে দিতে হবে। তা কি করা যায়? হিল্লা বিয়ে তাহলে আমার সাথেই করো। ওর সাথে হিল্লা বিয়ে করার পরে ও মাশাআল্লাহ বিয়ে করে নিয়ে আবার মসজিদের সিঁড়ির ওই যে পাটাতন আছে ওখানে তারপরে যা করার করেছে। 1 ঘন্টার মাথায় আবার তালাক দিয়েছে। এইবার তুমি যাও, মোটামুটি তোমার লাইন সব ক্লিয়ার করে দিলাম। নাউজুবিল্লাহ বলে চোখে পড়েছে আপনাদের? পড়েছে কিনা? আবার বললেন না যে বানায় বলতেছি। কত বড় চাহে এই ইমাম, সে যদি মুয়াজ্জিনের নাকি ইমামের পাহাড়ে সে নাকি পাটাতনের পরে কইছে যে শুধু বিয়ে করলেই হবে না, একবার হ্যাঁ হ্যাঁ করতে হবে। মুরব্বি মুরব্বি হুজুর হইলে আল্লাহওয়ালা, এটা ভাবেন না। দাড়িওয়ালা টুপিওয়ালা হইলে কবির বিন সামাদ বিশাল পরহেজগারে, আল্লাহ জানে যে এই জিনিসটা। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সম্পদ দিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সম্পদ দিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে না। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সম্পদ দিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয় প্রতারিত না হয়ে, আলে আর আলোয় প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে না। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সম্পদ দিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানবের রচিত মতে শান্তি খুঁজো না পথে, মানবের রচিত মতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে না। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সম্পদ দিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সব সমস্যার সমাধান দিতে পারে, সবাই বলেন সব সমস্যার সমাধান। আল কোরআন থেকে যারা সমাধান নিয়েছে তারাই উত্তম সমাধান পেয়েছে। আল কোরআনের বাইরে যারা গিয়েছে, কোরআন হাদিসের বাইরে যারা গিয়েছে, তারা পথ খুঁজে পায় নাই, পথের দিশা পায় নাই। জোনাকি পোকা দেখবেন যে সোজা চলতে পারে না, দেখবেন ঘোরার পরে থাকে। কারণটা কি জানেন? কারণটা কি বলেন তো? কারণ তার বাতিটা আছে পিছনে। কোথায়? পিছনে। পিছনে যদি কেউ লাইট মারে সামনে ভালো করে দেখা যায়। এক কানা যাচ্ছে হেরিকেন ধরাই নিয়ে রাত্রি, তা মানসি বলছে কানা তুমি তো চোখেই দেখো না, হেরিকেন ধরাইলো কি না ধরাইলো কি? ভাই আমার জন্য ধরাইনি তো, তোর জন্য ধরাইছে। তুই জানে রাত্রি এসে আমার বা ঠুল মেরি খেলার মধ্যে ফেলেছে। কথা কি বোঝা গেছে? তো চোখ আলাদের চোখের সামনে আলোর দরকার, ঠিক না বেঠি? কানার অত না হইলেও চোখ আলাদের আলোটা সামনে দরকার আছে না না? যাতে করে অন্তত ওই কানারে ঠুল না মারে। তো আমাদের আলো হলো কোরআন। এই কোরআন থেকে আমরা আলো নিতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সব সমস্যার কথা সবিস্তারে বলে দিয়েছেন। চোর চুরি করলে শাস্তি কি? হাত কাটা। এখানে যদি আমি বুঝা হাত নিয়ে আসতাম কবির বিন সামাদ, আর এসে বলতাম ভাইয়েরা চুরি করুন, আপনারা বলতেন কবির বিন সামাদ হাতের অবস্থা ওইখানে, বলতাম হাত মারাই করতে যেয়ে মেশিনের মধ্যে ঢুকে বসে পাটা লিয়ে গেল। আপনারা বলতেন হুজুর যাই বলেন, আপনি কিন্তু চোর ছিলেন একসময়।
ঠিক না ঠিক? এটাই হলো কোরআনের আইন। এটা একটা কাটা ফেলবে আমার সভাপতি আমার বাইজিদ ভাই, এই যে ভাই বলছে হেদায়েতের বয়ান করেন, এগুলো কি হেদায়েতের বয়ান? এতে যদি একটা হাত কাটা থাকতো, কোরআনের আইন সংসদে কায়েম হয়ে গেছে, শুরু করেছে এক হাত কেটে দিতেছে, স্টেজের সামনে বসতো, ওই মধ্যে এসে চুপ করে বসে থাকতো। ঠিক না ঠিক? চেয়ারম্যানের কাটলে, মেম্বারের কাটলে, মসজিদের ইমামও যদি শুরু করে, অনেক সময় দেখা যায় যে গোরস্থানের টাকা নাকি সভাপতি মেরে খায়। খায় না খায় না? আছে না? ওই ইমাম মসজিদের সভাপতি যদি একবার হাত কাটা হতো, পরবর্তীতে সভাপতির দায়িত্ব নিতে গেলে অন্তত 80 বার ভাগতো। ঠিক না ঠিক? এই হলো কোরআনের আইন। যদি জেনা করে, কোরআনের আইনের শাস্তি। যদি বিবাহিত হয় তাহলে সঙ্গে ছাড় করা, যদি অবিবাহিত হয় এদের জন্য একটু ছাড় আছে, আল্লাহ অফার দিয়েছে যে তোদের নেটওয়ার্কের বাইরে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য 100 বেত রাখা। কয়টা? 100 বেত রাখা। মদ্যপান হলে কোনো মানে দেখা দেখি না। ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো যে সন্তান মদ্যপান করেছে, বেত্রাঘাত করবে, হাকিমকে বললো যে না তুমি না, আমি করবো, আমার সন্তান। তুমি হয়তো মনে করতে পারো প্রেসিডেন্টের সন্তান, সুতরাং তোমার আমি করতে দেবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজ সন্তানকে বেত্রাঘাত করে 50টা ঘাতের পরে ইন্তেকাল করলো, বাকি 50টা বেত্রাঘাত আবার কবরের পরে করে দিলেন। এমন বেত্রাঘাত করতে হবে, কার্পণ্য করা যাবে না। আমি বলি যদি আমার অপরাধ প্রকাশ হয়ে যেত, আমাকে কেউ ওয়াজ করতে দিত না। আমার গুনার খবর যদি আমার মা জানতো, মা বলতো এমন সন্তানের আমি ভাত খাওয়াবো না। আমার বাবা জানলে বাড়িতে ঢুকতে দিত না। সন্তান জানলে বলতো বাবা তোমাকে বাবা ডাকবো না। এমন কুলাঙ্গার বাবা তো জীবনে দেখি নাই। স্ত্রী যদি জানতো রে, তাইলে বলতো এমন একজন পুরুষের সাথে সংসার করা সম্ভব না। যদি আমার বন্ধুরা জানতো, বলতো দোস্ত এমন তুমি খারাপ, এত খারাপ, তোমারে আমরা ভাবতেও পারি নাই। আমার গোনার যদি গন্ধ বের হইতো, তাইলে ইনারা চেয়ারটারও দূরে সরাই নিত, আপনারা সামনে বসতেন না। আমার ভাইয়েরা, আমি কত ভালো জানেন কে, আমি কত খারাপ সেটাও জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। সুতরাং দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা হইলেই মনে করা যাবে না আল্লাহওয়ালা। সুর দিয়ে কথা বললে যে কেউ সুর দিয়ে কথা বলতে পারে না, পারে না। যে কোন মাদ্রাসায় পড়ে নাই, মোট কোরআনও জানে না, যদি সে বেদের মেয়ে জোসনার কথাও বলে সুর দিয়ে, তাও ওয়াজের মতো মনে হবে না, হবে না? বেদের মেয়ে জোসনা কথা দিয়েছিল যে বিয়ে করবে ওমর সানির, কিন্তু করে নাই। এরপরে দুঃখে বনবাসে চলে গেল। দেখেন ওয়াজ আসছে না? মানে বেদের মেয়ে জোসনার কথা বলি, শুনতে বললি এটা আপনি বললি হবে, আপনি কি শেখ হাসিনা বলতে হবে, মহিলা দরকার নেই, অবৈধ কাজে বললি হবে। কিন্তু কণ্ঠটা একটু ভালো করতে হবে, কারণ এই যে উঠেই তো বলবে মাসুদ এখনো বসলে না কে? হ্যাঁ, মাসুদ ভালো হলো। আমার ভাইয়ারা, এই জন্য এই অপরাধগুলো জানেন কে? ওই যে হুজুর যে কাজটা করেছে, হিল্লা বিয়ে বলে ইসলামে কোনো বিয়ে নাই। যদি কেউ তালাক দিয়ে ফেলে, ওই নারীর যদি স্বাভাবিক প্রসেসিং এ অন্য জায়গায় বিয়ে হয়, আর সেই সংসার যদি ভেঙে যায়, তারপরে তার পূর্বের স্বামী নিতে পারবে। এর আগে পূর্বের স্বামী নেওয়ার কোন রাস্তা না। কিসের হিল্লা? আর যদি মনে করেন যে না হুজুরের কাছে যে একটু এসে, আমি মালয়েশিয়ায় থাকি, ময়মনসিংহের এক ভাই, তার নাম বলবো না কারণ অনলাইনে যুক্ত, যতই ময়মনসিংহ হোক, ওর সামনে যে পড়বে না, তবে পড়লে বুঝতে পারবেন ওর কথা বলেছি। আমার বলছে কোন ভাই আপনি তো মালয়েশিয়ায় ভালোই অজমাস করি বেড়ান, আমার একটু ফতোয়া লাগবে। কি তা? আমি বলতো তালাক দিয়ে ফেলেছি। শুরু দেখি বুঝ করি পাঠাই, তা বলছে না বাচ্চা কাচ্চা আছে, এখন একটু লাইন করে নিতে হবে। তাই বললাম কি করবেন, কি কয় কি করে নেওয়া যায় সেটা? আমি বললাম নেওয়ার তো কোনো রাস্তা নেই, হানাফি মাযহাবের কিনা আপনারা? তা বলতেছে আমরা হানাফি মাযহাব অনুসরণ করি। আমি বললাম যদি হানাফি মাযহাব হয় তাহলে রাস্তা মোট নেই, কারণ হানাফি মাযহাবে হলো তালাক হয়ে গেলে ওই একবারে যদি 3 তালাক দেয়, ওই 3 তালাকই হবে। কিন্তু শাফি মাযহাবে একটু সাইড ছড়ে আছে যে যদি একবারে কেউ 3 তালাক দেয়, তাহলে ইমাম শাফি গবেষণা করে বলেছে ওটা 1 তালাক বর্তাবে, যেহেতু সে একটা মেন্টালিটি ওই অবস্থায় ছিল, এবং রাসূলের তরিকা হলো যে প্রতি মাসে একটা করে তালাক দেবে সংশোধনের জন্য। সুতরাং এই তরিকায় সে একসাথে 3 দেখেন 300টা দিলেও একটা হবে, শাফি মাযহাব বলেছে। তো আপনি যেহেতু হানাফি মাযহাবে, সুতরাং আমার মনে হয় যে পথ খোলা নেই। বলছে আমি আজকে তো শাফি মাযহাব, আমি আজকে মানে ওর যে কোনো লাইনই রাখতে হবে।
এখন এই যে কোনো লাইনে যদি বউ রাখার চিন্তা করে তাহলে পরবর্তী সন্তানগুলো হবে হারামজাদা। কি জাদা হবে? হারামজাদা। আমি প্রতিবাদ জানাচ্ছি, এই কাজ যিনি করেছেন গর্হিত কাজ, এই কাজ করে আলেমদের মুখে চুনকালি লাগিয়েছেন। আপনার আলেমদের মুখে চুনকালি লাগাবেন না। যেই লেবাসটা পরবেন এই লেবাসটার সম্মান দিতে পারলে পরবেন, যদি সম্মান দিতে না পারেন করবেন না। আমরা গর্বের বাবার মুখে দাড়ি দেখতে চাই না। যে দাড়ির কদর বোঝে না তার মুখে দাড়ি মানায়, কথা কয় না মানায়। সুতরাং গর্বের বাবাদের মতো আপনারাও এই কাজগুলো করবেন।